সবকিছু মিলিয়ে এক কথায় বলা যায় এই ভলিউমটি ছিল অসাধারণ। সিজন 6 এর শেষ ভলিউমে আপনি 10 এর মধ্যে কত রেটিং দিবেন কমেন্টে জানিয়ে দিন। আজকের এই ভিডিওতে আমরা বিশ্লেষণ করব সিজন 6 শেষ হওয়ার পর আদৌ কি সপ্তম সিজন আসবে? যদি আসে তাহলে কবে থেকে শুরু হবে? সেই সিজনে কি বালা খাতুন থাকবেন? এবং বালা খাতুন সম্পর্কে এই ভিডিওতে একটি নির্ভরযোগ্য তথ্য শেয়ার করব, যা আপনি আর কোথাও পাবেন না। ভিডিওটি সম্পূর্ণ দেখুন, তাহলে আর কোনো জায়গা থেকে তথ্য খুঁজে বের করতে হবে না। তো প্রথমেই চলুন কথা বলি একজন স্ক্রিপ্ট রাইটারকে নিয়ে, যিনি সিজন 6 এর শুরু থেকেই সিরিজের মূল স্ক্রিপ্ট রাইটার হিসেবে কাজ করেছিলেন। তিনি হচ্ছেন ফাতেমা নুরুগলু নামের এক লেখিকা। তার কলম থেকেই শুরু হয়েছিল একটি নতুন ধারার, কিন্তু দুর্ভাগ্যজনকভাবে বিতর্কিত কাহিনী তিনি শুরু করেছেন। এই ফাতেমা নুরুগলুই সেই ব্যক্তি যিনি সিরিজে প্রেম ভালোবাসার পরিমাণ এতটাই বাড়িয়ে দেন যে মূল ইতিহাসের প্রতি মনোযোগ অনেকটাই হারিয়ে ফেলে, কারণ তিনি এই বিষয়ের উপর পিএইচডি করেছেন। তিনি শুধু প্রেম নয়, নারীদের যুদ্ধের ময়দানে এনে চরিত্রের ভারসাম্য নষ্ট করেছেন। বালা খাতুনের মতো একটা চমৎকার চরিত্রকে তিনি নষ্ট করে দিয়েছেন। সিরিজে তুর্গুতপের মতো একজন গুরুত্বপূর্ণ চরিত্র এলেও তাকে ফোকাস না দিয়ে গঞ্জা, ফাতেমা আর হালিমার মতো চরিত্রগুলোকেই প্রাধান্য দেওয়া হয়েছে। এই পরিস্থিতি এমন এক পর্যায়ে চলে যায় যেখানে দ্য রিলিজ আর্তগুলের প্রখ্যাত স্ক্রিপ্ট রাইটার আতিলা ইঞ্জিন মাত্র 2টি পর্ব লিখেই তিনিও সিরিজকে বিদায় জানান, কারণ বর্তমান চিত্রনাট্য ইতিহাসের জন্য জায়গাই ছিল না। তবে সুখবর হচ্ছে ফাতেমা নুরুগলুকে মেহমেদ বুজদাক অবশেষে বিদায় জানিয়ে দিয়েছেন। প্রযোজক মেহমেদ বুজদাক নিজেই এই সিদ্ধান্ত নিয়েছেন এবং তিনি এখন থেকে সপ্তম সিজনকে সফল করার লক্ষ্যে কাজ শুরু করে দিয়েছেন। সপ্তম সিজন কি আসছে? হ্যাঁ, এটা নিশ্চিত যে সপ্তম সিজন আসছে। আপনি যদি মেহমেদ বুজদাকের অফিসিয়াল ইনস্টাগ্রাম প্রোফাইলে যান, সেখানে দেখতে পাবেন তিনি লিখেছেন, আমরা সিজন 6 এর শুটিং সফলভাবে শেষ করলাম। দর্শকদের ধন্যবাদ, দেখা হচ্ছে নতুন সিজনে। এই একটি লাইনেই অনেক কিছু স্পষ্ট হয়ে যায়। তিনি সপ্তম সিজনের ঘোষণা দিয়ে ফেলেছেন। তাহলে সপ্তম সিজন কবে থেকে শুরু হচ্ছে? প্রতিবারের মতো জুনে সিজন শেষ হওয়ার পর অভিনেতা অভিনেত্রীরা কিছুদিনের জন্য বিশ্রামে চলে যান। প্রায় 3-4 মাস রেস্ট নেওয়ার পর তারা আবার অক্টোবর মাসের প্রথম দিকে সিরিজে ফিরে আসেন। অক্টোবর মাসের 3-4 তারিখের দিকেই আমরা প্রথম ট্রেইলার দেখতে পাই। সুতরাং সপ্তম সিজন দেখতে হলে আমাদের অপেক্ষা করতে হবে অক্টোবর মাস পর্যন্ত। আর কিছু জায়গায় শোনা যাচ্ছে যে সপ্তম সিজনে নাকি কনুর বেও ফিরে আসবেন। যদিও অফিসিয়াল ভাবে কিছু জানা যায়নি, তবে তিনি ফিরে আসার সম্ভাবনা অনেকটাই বেশি। তবে আগে যে কনুর বে ছিলেন তিনি আর ফিরে আসবেন না, তার জায়গায় নতুন কনুর আলপকে নিয়ে আসা হবে। কারণ আগে যে কনুর বে ছিলেন তার দেমাক অনেক বেশি। সে উসমান বের পাশে থেকে কাজ করতে চায় না। সে হয় ভিলেন হতে চায়, নয়তো সিরিজের প্রধান চরিত্র হতে চায়। তাই সে নিজেই এই সিরিজকে বিদায় জানিয়েছে। তাই বুজদাগো তাকে বিদায় করে দিয়েছে। বালা খাতুন কি থাকবেন? এটাই সবচেয়ে বড় প্রশ্ন। সপ্তম সিজনে বালা খাতুন থাকবেন। বাংলাদেশের কিছু মিডিয়াতে গুজব ছড়ানো হচ্ছে যে বালা খাতুন নাকি সিরিজ ছাড়ছেন, কিন্তু তুরস্কের কোনো নির্ভরযোগ্য সূত্র থেকে এমন কোনো খবর প্রকাশ হয়নি। জনপ্রিয় সাংবাদিক বিরসেন আলতুন্তাস এ বিষয়ে নিশ্চিত কিছু বলেননি। আমার বিশ্বাস বালা খাতুন সপ্তম সিজনেও থাকবেন, তিনি বিদায় নেবেন না, কারণ তার বিপুল ফ্যানবেজ রয়েছে। তিনি না থাকলে অনেক দর্শক হয়তো সিরিজ দেখা বাদ দিবে। যদি তাকে বিদায় জানানো হয় তাহলে মালহুন খাতুনকে সপ্তম সিজনে নিয়ে আসা হবে। তবে আমি মনে করি বালা খাতুন সিরিজ ছাড়বেন না। তো আপনার কাছে প্রশ্ন, আপনি কি চান যে বালা খাতুন সিরিজে থাকুক? মানে আপনি কি তাকে সপ্তম সিজনে দেখতে চান, নাকি আপনি চান বালা খাতুন সিরিজ থেকে বিদায় নিক? কমেন্টে জানিয়ে দিন আপনার মূল্যবান মতামত। আর যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে লাইক দিন, চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং বন্ধুদের সঙ্গে ভিডিওটি শেয়ার করতে ভুলবেন না। কথা হচ্ছে নতুন কোনো ভিডিওতে। সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।